বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণের বিস্তারিত তথ্য চাওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই উদ্যোগের পেছনের উদ্দেশ্য কী এবং প্রক্রিয়াটি কতটা নিয়ম মেনে করা হয়েছে। গত ২৯ জানুয়ারি অফিস সময় শেষে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ ইমেইলের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয় ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ ১০,০০০ টাকা কৃষি ও পল্লী ঋণের মূলধন, সুদ বা মুনাফা এবং বকেয়ার হালনাগাদ তথ্য পাঠাতে। চিঠিতে বলা হয়, পরিচালনা পর্ষদের একজন সদস্যের জরুরি নির্দেশনার ভিত্তিতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। তিনি জানান, এ ধরনের কোনো নির্দেশনার বিষয়ে তিনি অবগত নন এবং খোঁজ নেবেন। সাধারণত এ ধরনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ, ডেপুটি গভর্নর ও গভর্নরের অনুমোদন বা বোর্ড সভার সিদ্ধান্তের প্রয়োজন হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার সে প্রথাগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এই নির্দেশনার সময়কালও গুরুত্বপূর্ণ। রাজশাহীতে বিএনপির জনসভায় তারেক রহমান কৃষিঋণ মওকুফের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের এই তৎপরতা দেখা যায়। যদিও এখন পর্যন্ত কোনো ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়নি, তবুও বিশ্লেষকদের মতে এমন দ্রুত পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও নীতিগত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।